যে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের রেশন কার্ড বন্ধ করার জন্য ভিডিও রেশন কার্ড জমা নিতে চাইছে। শুধু যদি রেশন কার্ড বলে দেবে না, ওই জন্য তার সাথে ভোটার লিস্ট আর তার সাথে, তো সেই জন্য যদি এইরকম ধরে যদি আমরা আমাদের অবস্থা হয়, তাহলে কি এই জাতি নিয়ে আপনি কি করতে পারবেন, কিভাবে কি হবে? মুসলমান হিসাবে যতই আমরা মায়া দয়া দেখাই, কিন্তু আপনি যে কমিউনিটিকে নিয়ে লড়াই করবেন, সেই কমিউনিটির এত আপনার সামনে যে দুশ্মন, আমাদের সামনে যে আরএসএস এর মানে ওদের যে মানে প্রধান যে ওদের সভামণ্ডলীর যে পদাধিকার আছে 21 জন, প্রত্যেকজন পিএইচডি, বিষ্ণু ভগত বলুন, রাম মধুবন বলুন, সবাই, প্রবীণ তগড়িয়া, সবাই পিএইচডি। আর সেখানে আমাদের অবস্থায় আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে, ভালো বাংলা ভাষাও আমরা বলতে পারি না, তাহলে আমাদের সামনে আমাদের যারা আমাদের নিয়ে ভাবছে, চালছে, তাদের কার্যক্ষমতা, তাদের লাভ, এই আজকে আমরা নাম শুনছি শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি 1946 সালে যে বক্তৃতা দিয়েছিল, যখন প্রথম সে সভাপতি হয় আরএসএস এর, সেই বক্তৃতাটা একদিন পড়লে আমরা জানতে পারবো যে আরএসএস তৈরি হয়েছিল কেন। আমরা যথেষ্ট চেষ্টা করলাম ব্লকটাকে, মৌলানা সেবাতুল্লাহ সাহেব যারা যতটা পারলো, বিভিন্ন মসজিদে মাদ্রাসাতে কাগজ পৌঁছানো, আমরা নিজে থেকে কাগজ পৌঁছালাম, আমি নিজে অনেক লোককে ফোন করলাম, দৌড়ি করলাম, মৌলানা ওমর ফারুক সাহেব প্রচুর চেষ্টা করলেন বিভিন্নভাবে, আমি অনেক লোককে বললাম, একটা মানুষজন এলে কতটা আপনি কাকে বোঝাবেন, কাকে শোনাবেন। এই যেমন ধরো এখন প্রত্যেকটা স্কুলে, প্রাইভেট স্কুল এবং স্কুল, কি প্রাইভেট স্কুল আর কি সরকারি স্কুল, তাদের বন্দে মাতারাম হচ্ছে। বন্দে মাতারামের বাংলা, যেমন এটা সংস্কৃত ভাষা তো, বঙ্কিমচন্দ্রের লেখা, সে কি লিখেছে দেখুন, আর আমাদের ছেলেরা পড়ছে দেখুন। বন্দে মাতারাম মানে হচ্ছে, মা তোমায় বন্দনা করি, তুমি সুজলা সুফলা শীতল বাতাস বইয়ে দাও, মা তুমি শস্য শ্যামলা শস্যে পরিপূর্ণা, তোমার কোলে আনন্দময় রাত, শ্বেত চাঁদের আলো মাখা সুন্দর পদ্মদল ফুল, তোমার কোলে শত পাপড়িতে বিকশিত, তুমি সুন্দর হাস্যমুখী সুমধুর ভাষা তোমার, তুমি মা, তুমি সুখ দান করো, আশীর্বাদ দান করো। এই মা কাকে বলতে বলুন দেখি? ভারতবর্ষটাকে একটা দেবী হিসাবে দেখানো হচ্ছে যে ভারতবর্ষ, এই ভারতের মাটি, ভারত হচ্ছে একটা দেবীর ন্যায়, আমরা ভারতের পূজা করি। অথচ আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্যই না। তাহলে এইটা তো শিরকি কথা, আমরা তো আল্লাহ ছাড়া কারো পূজা করি না। তাহলে এদের ধান্দা তো আমাদের মুসলমান দিয়ে বার করে দেওয়া, আমরা হই হই করছি। কলকাতা হাইকোর্ট থেকে 2 জন উকিলকে আমি ডাকলাম, কেন এসআইআর নিয়ে তারা উকিল, তারা গঠনমূলক কথাবার্তা বলতে পারবে, সলিউশন দিতে পারে। পুরনো কথা রিপিট করে কিছু লাভ নেই। যে নির্বাচন কমিশন বলেছিল যে যাদের 2002 যাদের নাম আছে তাদের কোনো কিছু ব্যাপার নেই, ওসব পৌঁছতে সব শেষ। বর্তমান সলিউশন কি, বর্তমানে রাস্তা কি, আমরা করবো কি? কিন্তু এই যে কথাগুলো আমরা কাদের ঘরে বলবো, কাকে শোনাবো, কথা আমার বুঝতে পেরেছেন? এইটা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে গেলে দেখুন, একটা হয় কি হই হচ্ছে, হচ্ছে, ইসলামে আমি চলে না, ইসলামে আমি চলে না। আর দ্বিতীয় কথা, আমি 18 বছর সৌদি আরবে কাটিয়েছি, ওকে দেখলাম প্রোগ্রাম হয়, আমি দেখেছি, তা আমি নিজের খুব শৃঙ্খলাবদ্ধ মানে তো একটা পরিষ্কার একটা স্টেজ তৈরি করতে গেলে, সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে, তার জন্যে যে কত কষ্ট, কত কিছু করতে হয়। কিন্তু যাদের ঘরে নিয়ে আমরা আলোচনা করবো কেউ নেই, আর আমরা আসবো কখন, ঠিক ওই হয়তো প্রোগ্রামের শেষ হয়ে গেছে 10 মিনিট আগে। তাহলে মানে আমাদের গুরুত্ব থেকে বোঝা যায়, বুঝতে পেরেছি? কি করার আছে বলুন, করার তো কিছু নেই। তো যাক, আমরা পূর্ণাঙ্গভাবে আমরা অনুষ্ঠান চালু করতে আমি হয়তো মৌলানা ওমর ফারুক সাহেব বলবো, আমাদের আজকের সভাপতি হিসাবে আমরা হযরত মৌলানা আবুল কালাম সাহেব, হুগলি জেলার সভাপতি, ওনার নামও আমরা লিখি দেখুন, সভাপতি করবে মৌলানা আবুল কালাম কাসিম সাহেব। তো আমি ওনার নাম প্রস্তাব করছি। আমরা ব্লক জমিয়তের পক্ষ থেকে ওনাকে সভাপতি হিসেবে